ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আমরা হাসিনার হাত থেকে মুক্ত করতে পেরেছি। আজকে এই রক্তাক্ত জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যে দাবি তুলেছিলাম, সেই দাবি ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই রাষ্ট্রের মালিক হবে জনগণ, জনগণকে এই রাষ্ট্রের মালিক করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ অনেক সংগঠন যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল তারা সমর্থন জানিয়েছে। আজকে প্রায় 120 দিন হয়ে গেল। জনগণের ইচ্ছা অনুসারে এই ফাঁসিবাদকে যদি রুখতে চান, একটি চতুর্দিকে ষড়যন্ত্র চলছে সরকারের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রকে যদি রুখতে চান, অবিলম্বে মানুষের যে দাবি ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে এদেশকে একটি জনগণের রাষ্ট্রে পরিণত করার সুযোগ করে দিতে হবে। ভাই ও বন্ধুরা আমার, অনেকে অনেক কথা বলতে চাচ্ছেন, মনে রাখবেন মানুষ রক্ত দিয়েছে, মানুষ লড়াই করেছে, মানুষ 15 বছর ধরে নিপীড়িত নির্যাতিত হয়েছে, জালেমের হাতে খুন গুমের শিকার হয়েছে। দাবি ছিল একটাই, মানুষের ভোটের অধিকার ফেরত দিতে হবে, জনগণকে রাষ্ট্রের হাতে রাষ্ট্র ক্ষমতা ফেরত দিতে হবে। ভোটের অধিকার চাই, মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। আপনারা সংস্কার করছেন, আপত্তি নেই। 2 বছর আগে বিএনপি 31 দফা ঘোষণা করেছিল, সংস্কার কর্মসূচি দিয়েছিল। সংস্কার কর্মসূচির কথা বলে, সংস্কারের কথা বলে কেউ কেউ ভিন্ন ভিন্ন কথা বলার চেষ্টা করছেন। মনে রাখবেন, এই ভারতীয় শক্তি এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য প্রতিনিয়ত অপচেষ্টা চালাচ্ছে। তার হাত থেকে যদি এই সরকার সহ জনগণকে রক্ষা করতে হয়, একমাত্র পথ হাসিনা বিদায় নিয়েছে, গণতন্ত্রের লড়াই চলছে, অনতিবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের হাতে ক্ষমতা ফেরত দিতে হবে। সময় লাগতে পারে 6 মাস, সময় লাগতে পারে 9 মাস, এর বেশি কিছু নয়। সরকারকে বুঝতে হবে, যদি নির্বাচিত সংসদ না থাকে, নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতায় না থাকে, সেই অপশক্তি ভারতীয় আধিপত্যবাদের সহযোগিতায় এই দেশকে আবার লুটপাট করে খেতে চাইবে। ভাই ও বন্ধুরা, আমজুবির প্রিয় মানুষ, আমার মুরব্বী, আমার ভাই বন্ধু, আমার সহকর্মী, আমার মা বোনেরা যারা এসছেন, আজকের এই সমাবেশ থেকে আমি আপনাদের আহ্বান রাখতে চাই, প্রতিটা অঞ্চলে, প্রতিটা ওয়ার্ডে নেতা কর্মীদের ঐক্য করে তুলুন। লড়াই শেষ হয় নাই, কেবলমাত্র হাসিনা বিদায় নিয়েছে। লড়াই আছে গণতন্ত্র পুনরুদ্ধারের, লড়াই আছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। প্রস্তুত থাকতে হবে গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়। তাই আমরা বলেছি, খেতে কৃষক, কলে মজুর, জোটবাঁধ তৈরি হও। যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছে যারা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। সেই বন্ধুদের প্রতি সম্মান শ্রদ্ধা, যাদের বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে আজকে দেশের মানুষ তার গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। আমাদের স্বপ্নের নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের যে গণ-অভ্যুত্থানের নেপথ্য কাহিনী, এদেশের মানুষ আগামী দিনের নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করবে। বিএনপি যদি জনগণের সংগঠন হয়, নেতা কর্মীরা শুনে যান, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন। এই জনপ্রিয়তা ধরে রাখার দায়িত্ব আপনাদের। প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, তাদের খোঁজ খবর
আনতে হলে আমাদের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকের সর্বশেষে এই আমজুবি ইউনিয়নের গোলাম মুস্তফা চাচা সহ এনামুল হক সহ কানামিয়া সহ আমার অনেক জমির ভাই সহ অনেক সহকর্মী আজ মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আসেন আমার মেহেরপুর এবং মুজিবনগরের দুই সিপাহী সালার অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং আমিরুল ইসলাম সহ আর যারা আছেন সকলকে আহ্বান রাখতে চাই, নেতা কর্মীরা সতর্ক হন, মানুষের সাথে বিভেদে জড়াবেন না। আওয়ামী লীগের যে কজন সন্ত্রাসী আছে তারা যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমার মানুষের সম্পদ যারা লুণ্ঠন করেছে তারা যদি তা ফেরত না দেয়, যারা খারানির দালাল করে আমার মানুষের লক্ষ করে সেই টাকা তাদের ফেরত দিতে হবে। যদি না দেন, মানুষ যদি দাবি করে আমরা তাদের বিচার করবো ইনশাল্লাহ। গরিব মানুষের সাথে আমাদের কোনো বিভেদ নেই। দিল্লিতে হলো বলতে হতো জয় বাংলা, হ্যাঁ, বিধবা ভাতা বয়স্ক ভাতা নেবেন বলতে হবে জয় বাংলা। তাই বলে গরিব মানুষের সাথে বিএনপির কোনো বিভেদ নেই। দুনিয়ার গরিব মানুষ, মেহনতি মানুষ আমাদের, তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। কেবল শত্রুতা তারাই তাদের সাথে যারা আমার মানুষকে কষ্ট দিয়েছে, আমার মানুষের সম্পদ হরণ করেছে, আমার মানুষের হক মেরে খেয়েছে, আমার মানুষকে থানায় নিপীড়ন নির্যাতিত করার জন্য পুলিশকে সহযোগিতা করেছে। ভাই ও বন্ধুরা আমার, আজকে সেনাবাহিনী মেহেরপুরে দায়িত্ব পালন করছেন। আপনারা সেনাবাহিনীকে পুরোপুরি ভাবে সহযোগিতা করবেন দায়িত্ব পালনে। পুলিশ প্রশাসন আর হাসিনার পুলিশ প্রশাসন নয়, পুলিশ ভাইদের সহযোগিতা করবেন দায়িত্ব পালন করতে। আমরা তালিকা প্রস্তুত করেছি। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের ঘাপটি মেরে যারা আছেন তারাও সতর্ক হন। জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে কাউকে ছাড়া হবে না। লড়াই শেষ হয়ে যায়নি। যতক্ষণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না আসবে, বিএনপির কর্মীরা সতর্ক থাকেন, ততক্ষণ পর্যন্ত সংগঠনকে মজবুত রেখে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে জনগণের কাছে ফেরত দিতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম